বদর যুদ্ধে কাফেরদের শোচনীয় পরাজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের গতিবিধির প্রতি লক্ষ্য রাখার জন্য মুসলিম গোয়েন্দাদের সর্বদা তৎপর রাখতেন। একবার আসেম ইবনে সাবেত আনসারী রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে 10 সদস্য বিশিষ্ট একটি গোয়েন্দা টিম পাঠালেন কাফেরদের সেনাদের গোপন তথ্য সংগ্রহের জন্য। ঘটনাক্রমে তারা কাফেরদের সেনাদের মুখোমুখি হয়ে যান। কাফেররা সংখ্যায় বেশি থাকায় সংঘর্ষে 8 জন শাহাদাত বরণ করেন এবং 2 জন কাফেরদের হাতে ধরা পড়েন। ধৃত 2 জনের একজন হচ্ছেন হযরত খুয়াইব রাদিয়াল্লাহু আনহু। কাফেররা তাদের মক্কায় কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়। খুয়াইব রাদিয়াল্লাহু আনহুকে কিনে নেয় হারেস ইবনে আমরের বংশধরেরা। বদর যুদ্ধের দিন খুয়াইব রাদিয়াল্লাহু আনহু হারেসকে হত্যা করেছিলেন। এজন্য তার বংশধরগণ তাকে কিনে নিয়ে যায় হত্যা করার জন্য। একদিন হারেসের মেয়ে দেখে এক ছড়া আঙুর হাতে নিয়ে তা থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন হযরত খুয়াইব রাদিয়াল্লাহু আনহু। এ দেখে সে আশ্চর্য হয়ে যায়, কারণ তখন মক্কায় আঙুরের মৌসুম ছিল না। যখন হযরত খুয়াইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য কাফেররা তাকে হেরেম শরীফের বাইরে হিল নামক স্থানে নিয়ে যায়, তখন তিনি বললেন, আমাকে একটু বাঁধন মুক্ত করে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। তারা তার বাঁধন মুক্ত করে দিলে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। অতঃপর তাদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম, আমি তোমাদেরকে ভয় পেয়ে নামাজ পড়তেছি না। তোমরা আমাকে হত্যা করবে বলে আমি নামাজকে দীর্ঘায়িত করছি না, তা না হলে আমি আরও নামাজ পড়তাম। খুয়াইব রাদিয়াল্লাহু আনহু ছিলেন সর্বপ্রথম মুসলমান যিনি আল্লাহর পথে গ্রেফতার হয়ে মৃত্যুবরণকারীদের জন্য নিহত হওয়ার পূর্বে নামাজ পড়ার সুন্নত জারি করেন। যে ব্যক্তি নিজের সমস্ত কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করে, তার কাছে জীবন মরণ সমান হয়ে যায়, বরং জীবনের চেয়ে মৃত্যুই তার কাছে বেশি পছন্দনীয় হয়।